আমি কি করবো না করবো ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, ওটা আমি আপনার জিজ্ঞাসা না। আপনার যে কাজ করতে হচ্ছে ওই কাজ করেন। আর যদি পোলার কানায় কিছু গেছে না বুঝে নেই তো পোলার একদিন আর আপনার 2 দিন। বোমা ভাত তো হয়ে গেছে। তোমার তো বাবার থেকে হইতেছিল কি তরকারি বসাবে যদি একটু দেখাই দেওয়া যেতা। তোমার তো সময়ই হয় না। বোমা সমস্যা কি দেখতেছি না, একটা কথা বলতেছি। আচ্ছা বৌমা বৌমা আপনার সাহস কি করে খেলা মারে হাত তোলার? আপনি তো বেরো হয়েছেন। আপনি এই বাসায় থাইকা আপনি আমার খেলা মারে গায়ে হাত তুলছেন। ছোট লোকের বাচ্চা তো সাহস দেবো না, তুই আমার গায়ে তুলতে। তুই জানোস আমি তোর কি করতে পারি? আপনি আমার কচু করবেন। আপনার যে থাপ্পড়টা দিলাম না এটা আমার অনেক আগে দরকার ছিল। হাত নামান। তুই হাত দিলি কেন আমার? আপনি আমার হাত দিয়েছেন কেন? তুই এত বড় সাহস পাইস কিন্তু আমার বাসায় থাইকা তুই আমার বাসার কাজ করতে আমার গায়ে হাত তুলস? হ্যাঁ ভাবি ভুলে যান না এই বাড়িতে আপনার আগে আমি আসছি। তুই কাজের লোকের মতো থাকবি, তুই আমাদের মাঝখানে ঢুকবি না। বলে আমি নাকি একটা অলক্ষী, আমি যে দিনতে তোমার সংসার আছি ওই দিনতেই তোমার সংসার খালি ডাবতাছে, বুঝায় না যাতা ব্যবহার আমার সাথে। ও আমার গায়ে হাত তুলছে, আমার বউ এতদিন তোর গলা টিপা মাইরা ফেলতাম। তোর এত বড় সাহস, তুই আমার বউর গায়ে হাত দিছস? আম্মা তুমি কিছু বলো নাই? আম্মু আরো শিখাই দিতেছে তোর। আমি আম্মুর কাজের ছেলে আমার বউর গায়ে হাত দিল, তুমি কিছু বলো নাই? তুই তো এক দফা বোর কথা শুনেছিস বাবা, তুই তো আমার কথা একটু শুনতেছস না, ওর কথা শুনতেছস, তুই খালি বোর কথা শুনতেছস। মার কথা শোনার প্রয়োজন মনে করছ না একটু? আমি আম্মুর অনেক বোঝানোর চেষ্টা করছি, বলছি আম্মু আমি যদি আপনার মেয়ে হইতাম কি করতাম। পরে বলে আমার মেয়ে হলে আমি দেখতাম, তোমার মতো অকল লোক কি আমার সংসারে রাখবো না। তুমি না আসলে আজকে আমার মায়েরই ফেলতো, তুমি যদি আরেকটু লেট করতো। আচ্ছা থামো, আমি দেখতেছি। এই তোর এত বড় সাহস, তুই একটা কাজের ছেলে হয়ে তুই আমার বউর গায়ে হাত দিছস? তুই থাম বাবা। কি থামো মা? আমার বউর গায়ে হাত দিছে ও, আর এত বড় সাহস দিল কে? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। কি গতকালকে না দেখা করে আসলাম, আজকে আসা সম্ভব না। তোমার এটা বুঝতে হবে আমি আরেকজনের সংসার করি। হ্যাঁ তোমার তো বললামই নিয়ে যেতে, তুমিও তো নিয়ে যেতেছো না, তো কীভাবে যদি প্রতিদিন যে আমার সংসার টিকবো? বৌমা এটা তুমি কাজ ঠিক করতেছো, আমার ছেলেরা ঠকাইতেছো না। আচ্ছা ফোনটা রাখো তো, পরে ফোন দিতেছি আমি। এই আপনার সমস্যা কি? আপনি কথা বাবার দোকান কি লিখে কথা হচ্ছে? হ্যাঁ যে কাজ করতে দিচ্ছি ওই কাজ কর। আপনার শরীরে কি শক্তি নেই? আপনার তো পিঁপড়া শরীরেও শক্তি পেয়েছি। খাওয়ানোর সময় তো কম খান না, হানকিরা বইরা খান। শরীরটা বানাইতেছেন খাসির মতন, একটু কাম করতে দিলে পাটা ঠিক মতন টিপতেছেন, মনে হয় ব্যথা পামু এরকমভাবে টিপতেছে। ঠিক মতন টিপাই। তুমি আমার ছেলের সংসার করে ছেলের সংসার থাইকা তুমি আরেক জায়গায় এমন করলে কেমন দেখা যায় কও? আমি কি করবো না করবো ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, ওটা আমি আপনার জিজ্ঞাসা না। আপনার যে কাজ করতে হচ্ছে ওই কাজ করেন। আর যদি পোলার কানায় কিছু গেছে না বুঝে নেই তো পোলার একদিন আর আপনার 2 দিন। খবরদার কি বলছিস শুনছত না? এর আগেও কিন্তু তোর আর্নিং গেছি, তোর কিন্তু পোলা একটা এটাই মনে রাখিস, এটা মনে রাখি এরপর কাম কাজ করিস। সর তো অসভ্য মহিলাটা এখনো যায় না। খালাম্মা আরে খালাম্মা এই জায়গায় বলেন বলেন। খালাম্মা এই যে আপনার পোলার বউ আপনার এত অত্যাচার করে, আপনার কষ্ট লাগে না? লাগে তো বাবা। তো লাগলে আপনি আপনি পোলারে করতে পারেন না? বাবা রে কি কম, মনে করো আমার হচ্ছে একটা ছেলে, মানে আমার ছেলে যদি কোনো একটা ক্ষতি করে ফেলায় আমার এই ডরে আমি কিচ্ছু করি না বাবা। মনে করো যদি আমার ছেলে যদি বিষ খামাই রালায়, আমার তো আর দুনিয়াতে কেউ নেই ছেলে ছাড়া, বুঝো না? এই কারণে এই ভয় আমি কি বলি না ছেলের। কিন্তু খালাম্মা আপনার তো বলা উচিত, আপনার যে আপনি প্রতিদিন আপনার খারাপ খারাপ কথা কয়, আমারও তো কষ্ট লাগে খালাম্মা। আমি তো এই বাসায় অনেক বছর ধরে, তাই না? এটা আমি দেখতে পারি কোন তো মনে করো যত অত্যাচারী হোক আমার সহ্য করে নিতে হয় বাবা। আর আমার ছেলেটা ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই। যদি ছেলেটা কিছু একটা ওর হাত অনেক লম্বা, বুঝো না? খালাম্মা এটা বেশি দিন যদি আপনি দেখেন আপনি তো সহ্য করতে পারবেন না। একটা সময় দেখবেন আপনার পোলার বউ আপনার ঘরেতে বাই করে দিছে। আপনার তো উচিত আপনার পোলারে কো, আপনি কইবেন না আমি কম কোন? হ্যাঁ না তোমার বলা লাগবে না, দেখি আস্তে আস্তে আমি দেখি। দেখতে দেখতে তো আজকে 3 বছর পার করে দিচ্ছেন। দেখতে দেখতে তোমার কাছে মায়ের কথা খাইতেছেন প্রতিদিন, তাও তো পোলার একটু মুখ ফুটে কইতে পারেন না। কত গালিগালাজ শুনতেছেন, আমার তো দেখতে খারাপ লাগে না? আমি আজকে এই বাড়িতে 10 বছর ধরে বাসি, আর আপনি আমার একটু কইতে দিলেন না। আপনার কষ্ট দেখলে তো আমার কষ্ট লাগে খালাম্মা, আপনি এটাকে বুঝেন না? থাক বাবা দেখি, আমার ছেলেটার মুখের দিকে চাই, এখন আমি কিছু বলি না। যা কার কয়টা দিন দেখি, তারপর দেখেন আপনারা ভালো বুঝেন। তুমি তোমার কাজটি করো, আমি আসতেছি রান্না বান্নার যোগান দেবো। আচ্ছা খালাম্মা জান, আপনি দেখতেছি। হ্যাঁ না ঠিকই তো ছিল, কিন্তু ওই দিনের মজাটা সেই ছিল। ওদিন তোমার যা রোমান্টিক লাগছে না বলার বাহিরে। তাই আপনি যেভাবে আসো মনে যে ফক্কি নিচ্ছে একটা। তা এখন থেকে ওইভাবেই আসবে।
আরে বাদ দাও তো, ওটা সাইনবোর্ড হিসেবে আছে। আর তুমি যে মজা দিছো না, ওটা কে জীবনে দিতে পারবো না। হ বোমা ভাত তো হয়ে গেছে। তোমার তো বাবার থেকে হইতেছিল, কি তরকারি বসাবে যদি একটু দেখা দেওয়া যেতা। তোমার তো সময়ই হয় না। বোমা সমস্যা কি দেখতেছি না, একটা কথা বলতেছি। আচ্ছা বৌমা বৌমা ভাবি আপনার সাহস কি করে খেলা মারে হাত তোলার? আপনি তো বেরো হয়েছেন। আপনি এই বাসায় থাইকা আপনি আমার খেলা মারে গায়ে হাত তুলছেন। ছোট লোকের বাচ্চা তো সাহস দেবো না, তুই আমার গায়ে হাত তুলতে। তুই জানোস আমি তোর কি করতে পারি? আপনি আমার কচু করবেন? আপনার যে থাপ্পড়টা দিলাম না, এটা আমার অনেক আগে দেওয়া দরকার ছিল। তুই গায়ে হাত- হাত নামান। তুই হাত দিলি কেন আমার? আপনি আমার হাত দিয়েছেন কেন? তুই এত বড় সাহস পাইস, তুই আমার বাসায় থাকি, তুই আমার বাসার কাজ করতে আমার গায়ে হাত তুলস? হ্যাঁ, ভাবি ভুলে যান না, এই বাড়িতে আপনার আগে আমি আসছি। তুই কাজের লোকের মতো থাকবি, তুই আমাদের মাঝখানে ঢুকবি না। কাজের লোক বলেই এই পর্যন্ত সবকিছু সহ্য করছি, আর থাকবো না এই জায়গায়। তাও আপনার আমি দেখে নেবো। তুই আমারে কি দেখালবি? আমি আজকে তোর দেখালাম, তোকে দোনটারে তোরা দাঁড়া। কি দেখবেন? হ্যাঁ কি দেখবেন? আপনি যদি আমার বউ হইতেন, স্যারের বউ না হয়, তাহলে আপনার মনে করেন যে এই জায়গায় থাকা লাগতো না আস্তা, বুঝছেন? কে আস্তা থাকে আর কে ভালো থাকে, ওটাই তোরা দেখাইতেছিস। জানোয়ারের বাচ্চা, তুই আমার বাসায় কাম করতে আমার গায়ে হাত তুলছত না? এটা আপনার মানুষ তো, এই কারণে আপনার কষ্ট লাগে না। আপনার ভাইয়ের বউ যদি একই কাজ করতো আপনার মায়ের সাথে, তাহলে বুঝতেন কেমন লাগতো। তোর দরদ কই যায় এটাই আজকে আমি দেখুন, তোর লগে পাড়ায় দেবো দোনটার আজকে। আচ্ছা দেখালো মু। তুই কি দেখিস না করবেন তো আপনি? কি দেখ। করবেন? কারে ফোন দেন? তুই দেখ, তোর বাপের ফোন দিতাছি। দেন ধরেন। হ্যালো, তুমি তাড়াতাড়ি বাসায় আও, তুমি না এলে আমার তোমার মায়ের কাছে চলে মাইলে হ্যাঁ তাড়াতাড়ি আও। আচ্ছা আচ্ছা, আপনি ভয় আস্তে আস্তে। করছেন? স্যারের মিথ্যে কথা বলে আনাইতেছেন। তুই কি মনে করছ তুই আমার গায়ে হাত তুলছ? এটা তুই মনে রাখিস, আমি তোর চরম লেভেলের শিক্ষা দিয়া ছেড়া দিব। তুই কোন বাসায় কাম করাচ্ছ ওইটাও আমি দেখুন। আচ্ছা সমস্যা নাই। এটা কি করছিস বাবা, কি করলি? তোর কইতে না করলাম না। খালাম্মা আপনি আমার আর কথা থামায়েন না, বুঝছেন? আপনি আমার আর থামায়েন না, আমি সহ্য করতে পারতেছি না। আপনার পোলা যদি আপনারা না দেখে, দরকার হলে আমি দেখবো। আপনি আমার মায়ের মতো তো, বুঝুন নাই? তারপর তো কি বাবা ব্যাপার কি? তুমি আসছো, তুমি জানো আর দুজন আমার মায়ের লাইতে লেছিল কাজে ছিল। আর তোমার আম্মু বলে আমি নাকি তোমার সংসারে থাকলে তুমি জীবনও সুখ হইতে পারবে না। আমি অনেক তারা বোঝানোর চেষ্টা করছি, এতদিন ভাবছি তোমার বলবো না, কিন্তু আজকে না বললে পারলাম না। আমারও বালিশ চাপা দিয়ে ধরছে সবাইতে। খালাম্মা এটি কি করতেছে? মা এগুলো কি শুনতেছি আমি? বলে আমি নাকি একটা অলক্ষী, আমি যেদিন থেকে তোমার সংসার আছি ওই দিন থেকে তোমার সংসার খালি ডাবতাছে, বুঝায় না? আরে! যাতা ব্যবহার আমার সাথে, ও আমার গায়ে হাত তুলছে, কয় আমার বইলে এতদিন তোর গলা টিপা মাইরা ফেলতাম। তোর এত বড় সাহস, তুই আমার বউর গায়ে হাত দিছস? আম্মা তুমি কিছু বলো নাই? আমারও শিখাই দিতেছে, পরে আমি আমার কাজের ছেলে আমার বউর গায়ে হাত দিল, তুমি কিছু বলো নাই? তুই তো এক দফা বোর কথা শুনেছিস বাবা, তুই তো আমার কথা একটু শুনতেছিস না, ওর কথা শুনতেছিস, তুই তো খালি বোর কথা শুনতেছিস। মার কথা শোনার প্রয়োজন মনে করছ না একটুকু? আমি আম্মুর অনেক বোঝানোর চেষ্টা করছি, বলছি আম্মু আমি যদি আপনার মেয়ে হতাম কি করতাম। পরে বলে আমার মেয়ে হলে আমি দেখতাম, তোমার মতো অকল লোক কি আমার সংসারে রাখবো না। তুমি না আসলে আজকে আমার মায়েরই ফেলতো, তুমি যদি আরেকটু লেট করতো। আচ্ছা থামো, আমি দেখতেছি। এই তোর এত বড় সাহস, তুই একটা কাজের ছেলে হয়ে তুই আমার বউর গায়ে হাত দিছস? তুই থাম বাবা। কি থামো মা? আমার বউর গায়ে হাত দিছে ও, আর এত বড় সাহস দিল কে? হ্যাঁ দিছি, ভালো করছি। এই হাতটা আপনার অনেক আগে দেওয়া দরকার ছিল ম্যাডামের উপরে। আপনি তো পারেন নাই, সেটা আমি পারছি। আপনি জানেন ঘরের ভিতরে কি চলে? জানেন না তো? সকালবেলা অফিসের ভিতরে আসেন তো রাত্রে 11-12টার সময়। ঘরের ভিতরে কি হয় আপনি খোঁজ খবর রাখেন? আপনার মায়ের অবস্থা দেখছেন? দিন দিন অবনতি দিতেছে। তার চেহারা দিকে তাকাইছেন, চোখের নিচে কালি পড়তেছে। কেন হইতেছে এই অবস্থা? বয়স হইতেছে এখন ওরকম একটু হয়। ম্যাডাম কথা বলেন না। এটা দেখো স্যার, আমার সাথে তোমার- এটা বয়সের কারণে না স্যার, এটা অবহেলার কারণে। আপনার বউ প্রতিদিন খালাম মারে দিয়ে হাত পাটি পায়, দেখেন হাতের কি অবস্থা হয়ে গেছে। তারা দিয়ে হাত পাটি পায়, যা তা করায়। একবারে মিথ্যা কথা এই, ম্যাডাম বলতেছে। কথা বলবেন আপনি। এটা দুজনের প্ল্যান। আচ্ছা আচ্ছা শোনো, আর- তুমি থামো, শুনতে দাও। শুধু তাই না, ম্যাডাম এই জায়গায় বসে বসে জানি কার লাগে ফিসি ফিসি করে, কার লাগে জানি পিড়িতে আলাপ করে। খালাম মা যে এটা দেখা ফেলায়, তখনই তারা জ্বলে যায়, তখনই তার ইচ্ছে মতো গালাগালি করে। স্যার আপনি জানেন স্যার আজকে আমি কেন হাত তুলেছি ম্যাডামের উপরে, জানেন? জানেন না? তবে শুনেন, আজকে ম্যাডাম খালাম্মার গায়ে হাত তুলছে, আমি এটা চুপচাপ বসে দেখতে পারি নাই, আমি এটা দেখতে পারি নাই। একবারে তাই ম্যাডাম আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তারা আমার থাপ্পড় দিতে হয়েছে, তার গাল চাপা ধরতে হয়েছে। কারণ এই জায়গায় তো আমি তারা দেখতেছি, ছোটবেলা থেকে আমি দেখতেছি খালাম্মারে, সে আমার আদর করে বড় করছে মায়ের মতো। আমি আমার মায়ের গায়ে তো কষ্ট দেখতে পারি না স্যার। প্রয়োজনে স্যার আমি এই বাসায় থাকবো না। ম্যাডামের গায়ে হাত তুলছি দেখে আপনি আমার যদি শাস্তি দিতে চান দেন, আমি মাথা ব্যথা নেবো, সমস্যা নাই। কিন্তু তারপরেও খালাম্মার গায়ে কোনো আঘাত আমি আসতে দেবো না। দেখছো কত বড় শাসক। চুপ। মা এগুলো আমি কি শুনতেছি, এগুলো কি সত্যি? হ্যাঁ বাবা। আমার এতদিন তুমি বলো না কেন?
কি করে বলতাম বাবা, তুই তো আমার একটা ছেলে, বৌমা সবসময় আমার ভয় ভীতি দেখায়, তোরা বিষ খাওয়া মায়ের লাগবে, তোর যদি কিছু একটা হয়ে যায় বাবা, আমি কি করে চলবো বাবা ক? আমারে বিষ খায় মারে বলতে চাইছে। ও আমার অনেক ধরনের হুমকি দেয়, আমার শরীর পর্যন্ত হাত উঠায়। এই তোরা আমি এই জন্য বিয়ে করছিলাম, মিথ্যা কথা বলতেছে। আমার মায়ের উপর অত্যাচার করার জন্য, এই জন্য তোরা আমি ঘরে আনছি। আমি কিচ্ছু করি না, মিথ্যা। যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছে, সে মায়ের গায়ে তুই হাত তুলছস? তোর এত বড় সাহস! যে মায়ের জন্য আমি এই পৃথিবীর আলো বাতাস দেখছি, যে মা ভিজা বিছনায় ঘুমায় আমারে শুকনাতে রাখছে, যে মা নিজে না খায় আমারে খাওয়াইছে, ছোট থেকে আমার বড় করছে, আর তুই সে মায়ের গায়ে হাত তুলছস? তোর এত বড় সাহস! বিশ্বাস করে আমি তোরা এসব কিছু মাইরে করি। খাবো। মা তুমি আমার থামায় না, ওর কত বড় সাহস! ওই তোমার গায়ে হাত দিছে, আমার জান্নাতের গায়ে হাত দিছে, আমার বেহেশতের গায়ে হাত দিছে। ওরা আমি আজকে মেরে ফেলাম মা। মা ওরা আমি রাখবো না, ওর মতো বউর আমার দরকার নাই। এই তুই আমার বাসা থেকে বেরো। ওর মা আমি তালাক দিলাম, ওরা আমি তালাক দিয়ে দিব, ওরা আমি রাখবো না। না। তোমার গায়ে হাত দিছে, যার পায়ের নিচে আমার বেহেশ, সে মায়ের গায়ে তুই হাত দিছস, তোরা আমি রাখবো না। 1 তালাক। না বাবা, শর্মা তুমি আমার থামাও না। 2 তালাক, এরকম কর না, 3 তালাক, 5 তালাক। এই বেরো আমার বাসা থেকে। তোর মতো বউর আমার দরকার নাই। মাগো, মা তুমি আমার মাফ করে দাও মা। এই কাজের জন্য তোমার খোঁজ খবর নিতে পারে নাই মা। আর ও যে তোমার সাথে এরকম ব্যবহার করছে মা, তুমি আমার আগে বলো নাই কেন মা? তুমি আমার মাফ করে দাও। স্যার আমি আপনাকে কইতে চাইছিলাম স্যার, কিন্তু খালাম্মা নিষেধ করছে। কি করবো তুই এটা কি করলি? তুই ওরা আরেকবার সুযোগ দিতি, আরেকবার সুযোগ দিতে মানুষ ভালো হওয়ার না জন্য। মা, আর সুযোগ দেওয়া যাবো না মা। ওরা যদি আমি সুযোগ দিতাম এখন হয়তো ও তোমার মেরে ফেলাইতো, আর তুমি যদি মরে যাও মা, আমি কারে নিয়ে বাঁচবো কও? এই জন্য ওরা আর সুযোগ দিয়ে নেই, ওরা বের করে দিছি। ওর মতো বউর আমার দরকার নাই। আমার জীবন আর কয়কাল বাঁচবো, আমি আর কয়কাল থাকবো বাক্য, তারপরও একটু সুযোগ দিতে ওরে। না মা, শোন ভাই, তুই অনেক বড় একটা কাজ করছস। তুই আমার মারে বাঁচাইছস, আমারও বাঁচাইছস। দেখ ভাই, তুই আমার ভাইয়ের মতো কাজ করছস, তুই আমার মাফ করে দে। তোর স্যার সাথে অনেক কি যে করেন না স্যার, আমি আপনার মাফ করবো কেমন স্যার? আপনি আমার ছোটবেলাতে পালছেন স্যার। তোর সাথে অনেক খারাপ আচরণ করছি রে ভাই, তুই আমার মাফ করে দিস। হ্যাঁ স্যার স্যার কি যে করেন না আপনি? আপনি আমার কাছে মাফ চাইতেছেন কি লাগে? আমি তো এবার কাজের ছেলে, তাই না? কি বলস? তুই আজকে থেকে কাজের ছেলে না, তুই আমার ভাই, আমার মায়ের পেটের ভাই, ঠিক আছে? মা, আমি তোমার যেমন ছেলে, ঠিক তুমি মনে করবা তোমারও একটা ছেলে, ঠিক আছে? আমরা আজকে থেকে 2 ভাই। চলো মা, চলো।